Hello viewers, welcome to the Journos vlog and welcome to Kolkata Metro Orange Line update part 3 যেখানে আমি তোমাদেরকে সল্টলেক বাইপাস থেকে নিয়ে ইএম বাইপাস অবধি অরেঞ্জ লাইনের এই মুহূর্তের কি প্রোগ্রেস সেইটা দেখাবো। তো তোমরা জানো যে আমার পার্ট 1 ভিডিওটায় তোমরা আমাকে অনেক ওভারওয়েলমিং রেসপন্স দিয়েছিল, অর্থাৎ চিনার পার মেট্রো ভিডিওটায়। যদি না দেখে থাকো ছটফট চলে যাও, আগে পার্ট 1 ভিডিওটা আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা দেখে নিতে পারো। এবং পার্ট 2 ভিডিও অর্থাৎ কলকাতা এয়ারপোর্ট থেকে নিউ টাউন অবধি অরেঞ্জ লাইনের মেট্রোর যে প্রোগ্রেস, সেই প্রোগ্রেসের ভিডিও কিন্তু রয়েছে ডিসক্রিপশানে, লিঙ্ক রয়েছে। তোমরা ঝটফট যদি সেগুলো দেখে না থাকো, সেগুলো দেখে এই পার্ট 3 ভিডিও দেখা তোমরা চালু করো। এইবার আসি পার্ট 3 ভিডিওতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গ্রিন লাইনের সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশনে। আর গ্রিন লাইন থেকে এই দাঁড়িয়ে আমি তোমাদেরকে অরেঞ্জ লাইনের আপডেট দেব। অর্থাৎ তোমরা জানো যে গ্রিন লাইনের পাশেই অরেঞ্জ লাইনের আইটি সেন্টার মেট্রো স্টেশন, অর্থাৎ সেক্টর 5 মেট্রো স্টেশন। পাশাপাশি গ্রিন লাইনের পাশাপাশি দুটো মেট্রো স্টেশন থাকলেও গ্রিন লাইনেরটাকে সল্টলেক সেক্টর 5 আর আইটি সেন্টার হচ্ছে অরেঞ্জ লাইনের সেক্টর 5-এর মেট্রো স্টেশন। সো চলো দেরি না করে ঝটাফট ভিডিওটা শুরু করা যাক। আর হোল্ড অন, আমি জানি আইটি সেন্টারের আগেও এখানে নবদিগন্ত মেট্রো স্টেশন পড়ে, অর্থাৎ যেটা টেকনোপলিস মেট্রো স্টেশন। বাট টেকনোপলিস মেট্রো স্টেশনটা আমি তোমার তো খুব বেশি কিছু নেই। যেরকম তোমরা চিনার পার্ক দেখেছো, ভিআইপি রোড দেখেছো, নবদিগন্ত মেট্রো স্টেশনেরও কিন্তু একই অবস্থা। অর্থাৎ সবেমাত্র স্টেশন বানানোর জন্য পায়ারগুলো হয়েছে, তার উপরে এখনও কনকোর্সের কাজ চালু হয়নি। তো চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক পার্ট 3 অফ কলকাতা মেট্রো অরেঞ্জ লাইন আপডেট উইথ দ্য আইটি সেন্টার মেট্রো স্টেশন। বাট তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ কি তোমাদের এই সাবস্ক্রিপশনগুলোই আমাকে মোটিভেট করে টু গো আউট অ্যান্ড মেক নিউ কন্টেন্ট ফর ইউ গাইজ, যাতে তোমাদের সামনে এই রকম যেগুলো তোমাদের ইন্টারেস্ট আর কি, এই কলকাতা মেট্রো রিলেটেড আপডেট বা বাস রিলেটেড আপডেট, সো সেই রকম জাতীয় কন্টেন্ট তোমাদের সামনে তুলে ধরার মোটিভেশন তোমাদের সাবস্ক্রিপশনগুলো থ্রু আমি পাই। সো তোমরা চ্যানেল নতুন হলে ঝটফট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং আশা করছি তোমাদের এই ভিডিওটিও আগের ভিডিওগুলির মতো ভালো লাগবে। সো চলো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লেটস রোল অন টু কলকাতা মেট্রো অরেঞ্জ লাইন আপডেট পার্ট 3। আমি দাঁড়িয়ে রয়েছি সেক্টর 5 মেট্রো স্টেশনের ডাউন প্ল্যাটফর্মে, আর ঠিক সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশন গ্রিন লাইনে তার পাশেই দেখতে পাচ্ছ এখানে গড়ে উঠছে আইটি সেন্টার মেট্রো স্টেশন, বা যেটাকে তোমরা বলতে পারো অরেঞ্জ লাইনে সেক্টর 5 মেট্রো স্টেশন। আর আমি বাইরে অর্থাৎ আমাদের গ্রিন লাইনে সেক্টর 5 মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে এই স্টেশনটা দেখানোর চেষ্টা করছি। আর এখানে দেখতেই পাচ্ছ যে যদি আমি প্ল্যাটফর্ম লেভেল থেকে শুরু করি, তো আইটি সেন্টারের প্ল্যাটফর্ম লেভেলে যা দেখে বোঝা যাচ্ছে যে এখনও অবধি জাস্ট প্ল্যাটফর্মের যে প্ল্যাটফর্ম শেডের জন্য ফ্রেমগুলো উঠেছে, এরপর হয়তো শেডের কাজ শুরু হবে। একইভাবে এখন অবধি যা দেখা যাচ্ছে যে কংক্রিটগুলো হয়েছে, অর্থাৎ কংক্রিটাইজেশনটা হয়ে গেছে, কিন্তু এরপর যে স্টেপ অর্থাৎ প্রাইমার বা তারপর রং, এগুলো হতে এখনও সময় লাগবে। আর স্টেশনের দক্ষিণ প্রান্তে অর্থাৎ এই দিকটায় কিন্তু এখনও অবধি প্রচুর কাজ বাকি, ভেতরটাতেও প্ল্যাটফর্মেরও অনেক কাজ বাকি। ইনফ্যাক্ট কনকোর্স লেভেলটাও যদি তোমরা দেখো, কনকোর্স লেভেল অর্থাৎ প্ল্যাটফর্মের নিচের লেভেলেও কাজ বাকি। এবার এই দিকটা হচ্ছে সেক্টর 5 থেকে টুয়ার্ডস নলবন। এই দিকটা সোজা তোমরা জানো সল্টলেক বাইপাস ধরে নলবনের দিকে লাইন চলে যাচ্ছে, নলবন হয়ে এটা দেখে নাও, এইটা তোমাদের দেখে নেওয়া ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সেক্টর 5 মেট্রো স্টেশন থেকে আইটি সেন্টার মেট্রো স্টেশনের যাওয়ার রাস্তা, অর্থাৎ দুটো স্টেশন এইভাবে কিন্তু কানেক্টেড থাকবে। এই দেখো, তোমরা যদি সেক্টর 5-এর প্ল্যাটফর্ম থেকে নেমে কনকোর্সে আসার, কনকোর্সে যেদিকে এক্সিট গেট এ অর্থাৎ বিপ্রো মোড়ের সাইডের যে এক্সিট গেট, সেই গেটে যেতেই ঠিক এই কানেক্টারটা তোমরা বাঁ হাতে তোমরা দেখতে পাবে। যারা ফিউচারে মেট্রোটা ইউজ করবে অর্থাৎ গ্রিন লাইন থেকে অরেঞ্জ লাইন, অরেঞ্জ লাইন থেকে গ্রিন লাইন চেঞ্জ করার জন্য তোমাদেরকে বলে রাখি যে গ্রিন লাইন অরেঞ্জ লাইনে কিন্তু এই সেক্টর 5 স্টেশনটাই হচ্ছে একমাত্র ইন্টারচেঞ্জিং স্টেশন হবে। তাই এটা ভীষণ একটা মানে ইজি মুভমেন্ট বিটুইন টু লাইন্সের জন্য এই এক্সিট গেট এ সেক্টর 5 মেট্রো স্টেশন গ্রিন লাইন এক্সিট গেট এর দিকে তোমরা এসে অরেঞ্জ লাইনে তোমরা চেঞ্জ করে নিতে পারবে। আর এখন
চলে এসেছি আমি নিচে, অর্থাৎ সেক্টর 5 মেট্রো স্টেশনের ঠিক নিচে। আর এই দেখো, এইবার দুটো স্টেশন একদম পাশাপাশি আমি তোমাদেরকে তুলে ধরছি সেই ছবিটা। বাঁ হাতে আমার আইটি সেন্টার মেট্রো স্টেশন অফ অরেঞ্জ লাইন, আর ডান হাতে ওই যে গ্রিন লাইনের সেক্টর 5 মেট্রো স্টেশন। তো দেখতেই পাচ্ছ দুটো স্টেশন, ওইখানে মাঝখানে যে কানেক্টারটা দেখলে দেখালাম, আর ওই দিক দিয়ে লাইনটা আসছে লেফট হ্যান্ড সাইড থেকে নালবনের দিক দিয়ে, আর সরি নবদিগন্তের দিক দিয়ে। আর এই যে এইগুলো হচ্ছে আইটি সেন্টারের এন্ট্রি এক্সিট গেটস। এই যে একটি গেট এই দিকে রয়েছে অর্থাৎ স্টেশনের নর্থের মুখে, আর আরও একটি গেট ওই বাঁ হাতে রয়েছে, আর এইখানেও আরও একটি গেট তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ। এইখানে তার সিঁড়িটা অলরেডি হয়ে গেছে, সিঁড়ির কনস্ট্রাকশন দেখতে পাচ্ছ ডান দিকে হয়ে গেছে, কিন্তু এটাকে এখনও জুড়তে হবে স্টেশনের সাথে। এই যে এইখান থেকে এইখানে এটাকে জুড়ে দেওয়া হবে এইটাকে। আর ওই নিচে দু সাইডে দুটো আরও এন্ট্রি এক্সিট গেটস দেখে নাও। এইটা টুয়ার্ডস উইপ্রো সাইড এক্সিট গেট হচ্ছে এইটা, যেটা দেখালাম জুম করে। এই যে এই গেটটি টুয়ার্ডস উইপ্রো, এইখান দিয়ে নেমে তোমরা যেতে পারো। আর এইবার আমি চলে এসেছি সল্টলেক ফ্লাইওভার অর্থাৎ নবদিগন্ত ফ্লাইওভারের একদম দক্ষিণ মুখে। আর এইখানে ভায়াডাক্টটা কিন্তু রং করা কমপ্লিট, অর্থাৎ টুয়ার্ডস নলবন এদিকে যাচ্ছে। আর এইখানটাতে ভীষণ সুন্দর লাগছে এই স্ট্রেচটা, কারণ কি এইখানে ভায়াডাক্টের কাজ পুরোপুরিভাবে কমপ্লিট। ও তোমরা দেখলে যে নবদিগন্ত ফ্লাইওভারের যে সাদার্ন এন্ডের ঠিক টুয়ার্ডস সাউথ আর কি এখনও পুরো ভায়াডাক্টটা সুন্দর করে পেন্টিং কমপ্লিট। ওই যে ভায়াডাক্ট যাচ্ছে, আর আমি এখানে যেটা ওয়াকওয়ে রয়েছে আর কি সল্টলেক বাইপাসের ধারে, আমি এই ওয়াকওয়েটা দিয়ে হেঁটে যাচ্ছি। তোমাদেরকে আইটি সেন্টার দেখালাম, আর আইটি সেন্টারের পরের স্টেশন টুয়ার্ডস কবি সুভাষ হচ্ছে আমাদের নালবন মেট্রো স্টেশন আর কি, যেটা মূলত ভীষণ একটা ইম্পর্টেন্ট মেট্রো স্টেশন, আর যেটা কিন্তু একটা স্ট্র্যাটেজিক জায়গায় গড়ে উঠছে। অর্থাৎ রিং রোডটা যেখানে এসে শেষ হচ্ছে, একদিকে নিকো পার্ক, এই দিকে হচ্ছে সিআরপিএফ ক্যাম্প, আর একটু ভেতরে গেলে সুশ্রুত হসপিটাল, আর এই সাইডটা মানে সেক্টর 4 আর 3 এর ঠিক সেক্টর 4 আর সেক্টর 3 এর সাউদার্ন দিকটা, ওখানে প্রচুর ক্যাম্পাসেস রয়েছে আর কি, প্রচুর শিক্ষাঙ্গন রয়েছে। তো সবার জন্য কিন্তু নালবনটা একটু স্ট্র্যাটেজিক জায়গায়। আর নালবনের পরের স্টেশন তো তোমরা জানো গৌড় গোপাল দাস মেট্রো স্টেশন। তো চলো আমি যাচ্ছি, নালবনের পরের মেট্রো স্টেশনটা তো তোমরা জানোই গৌড় কিশোর ঘোষ মেট্রো স্টেশন। তো সেখানেও আমি যাব। আর এইখান থেকেও দেখো ভায়াডাক্টটা খুব সুন্দর লাগছে যেহেতু কাজ হয়ে গেছে। এই যে পুরো টার্নিংটা এখান থেকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ, যেখান থেকে ভায়াডাক্টটা পুরো সল্টলেক বাইপাসের দিকে চলে যাচ্ছে। আর এই হচ্ছে পুরোটা, এখানটা খুব ভালোই লাগছে, কাজ অনেকটাই হয়ে গেছে এই জায়গাটায় আই গেস। এবার ট্র্যাক লে করা হয়েছে কিনা সেটা আমি এখান থেকে বলা মুশকিল বড্ড, যে ট্র্যাক লে করা হয়েছে কিনা। বাট চলো এগিয়ে যাই, দেখি নালবন মেট্রো স্টেশনের এই মুহূর্তে ঠিক কতটা ওয়ার্ক প্রোগ্রেস। আর ওই যে দেখতে পাচ্ছ নলবন মেট্রো স্টেশন দেখা যাচ্ছে, হাঁটতে হাঁটতে 1.5 কিলোমিটার পথ অতিক্রম করে সেক্টর 5 মোড় থেকে আমি নলবনের কাছে চলে এলাম। চলো এবার তোমাদেরকে চলো নালবন মেট্রো স্টেশনের দিকে একটু এগিয়ে যাওয়া যাক, আর দেখা যাক। এখনও দেখতে পাচ্ছি যে স্টেশনের কাজ কিন্তু অনেকটা বাকি, মানে যেরকম আইটি সেন্টার তোমাদেরকে দেখালাম, আইটি সেন্টারের মতনই কিন্তু নালবন মেট্রো স্টেশনেরও কাজ অনেকটাই বাকি। আর তারপর আমরা গৌড় কিশোর ঘোষ মেট্রো স্টেশন অর্থাৎ সুকান্তনগর এলাকার জন্য যে মেট্রো স্টেশনটা, সেই স্টেশনেও যাব। কিন্তু তার আগে নালবন মেট্রো স্টেশনকে একটু কাছ থেকে দেখা যাক যে ঠিক কী বাকি আর কতটা কাজ হয়েছে। তোমাদেরকে নালবন মেট্রো স্টেশনের বেস্ট পসিবল ভিউটা দিচ্ছি। এই যে নালবন মেট্রো স্টেশন, আর দেখতে পাচ্ছ এখানে সবাই কাজ করছে, এবং এইখানে প্রাইমারিলি এখন ভায়াডাক্টের সাথে স্টেশনটাকে জোড়ার কাজ চলছে, সেটা এইখান দিয়ে দেখেই ক্লিয়ার। আর ঠিক রাস্তার ওই পারে দেখে নাও, এখানে নালবন মেট্রো স্টেশনের উত্তরমুখী গেট ABCDর মধ্যে কোনো একটি গেটের কাজ এখানে চলছে। আর এই গেটটা দিয়েই তোমরা যদি বেরো স্টেশন থেকে, তাহলে কিন্তু সোজা বেরিয়ে গেটটা দিয়ে তোমরা সুশ্রুত হাসপাতাল থেকে শুরু করে হোমিওপ্যাথি হাসপাতাল, সিআরপিএফ ক্যাম্প, ওই সাইডটা চলে যেতে পারবে এই খালের ধারের রাস্তাটা দিয়ে। অর্থাৎ
এইখানে প্রচুর কাজ বাকি, কারণ কি খালের ওপর দিয়ে গেটটাকে স্টেশনের সাথে কানেক্ট করতে হবে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এইখানে খালের ওপর দিয়ে। আর স্টেশনটাও দেখাচ্ছি যতটা সম্ভব। এখানে দেখতেই পাচ্ছ যে কতটা বড় গ্যাপ রয়েছে ভায়াডাক্টের সাথে, স্টেশনটা এখনও জোড়া হয়নি। আর ভায়াডাক্টের সাথে নালবন মেট্রো স্টেশনটা জোড়াটা ভীষণ, মানে এই কাজটা হওয়া ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ কি এটা না হলে বেলেঘাটা থেকে এই বছর বা সামনের বছরের শুরুর দিকে যে এক্সটেনশনটা বেলেঘাটা থেকে সেক্টর 5 অবধি অরেঞ্জ লাইনে হওয়ার কথা, সেইটা কিন্তু আবার হয়তো ডিলে হয়ে যাবে যদি না এই ভায়াডাক্টের কাজ অ্যাজ ওয়েল অ্যাজ স্টেশনের কাজ সম্পূর্ণ হয়। দেখতেই পাচ্ছ কতটা ভায়াডাক্টে গ্যাপ রয়েছে, সেই গ্যাপ ফিল করার কাজ এখানে চলছে। ওই যে সেক্টর 5-এর দিক থেকে আসা রাস্তা, আর আমি নেমে পড়েছি। আর এই দেখো এখান থেকেও দেখে নাও নালবন মেট্রো স্টেশনের বর্তমান অবস্থা। এটা হচ্ছে সেক্টর 5-এ যে রিং রোডের দিকে ওই যে দেখতে পাচ্ছ বাসগুলো ওখান দিয়ে বেরোয় টুয়ার্ডস নিকো পার্ক টার্ন নিচ্ছে। আমি ওই সাইডটাতেই দাঁড়াচ্ছি। এইখানে আরও একটি ঠিক রিং রোডের মুখে একটি এন্ট্রি এক্সিট গেটের কাজ চলছে একইভাবে। আর তোমাদেরকে আরও একবার স্টেশনটা এখান দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে পুরো খাঁচা খাঁচা করা রয়েছে, অর্থাৎ ফ্রেম স্ক্যাফোল্ডিং যেটাকে আমরা বলি, সেই স্ক্যাফোল্ডিংয়ের কাজে স্ক্যাফোল্ডিং দিয়ে এই মুহূর্তে এইখানে ভায়াডাক্টটাকে প্ল্যাটফর্ম বা স্টেশনের সাথে জোড়ার কাজ চলছে। যে গ্যাপটা আছে, গ্যাপটা তো ফিল করতে হবে। তো চলো এই ধরে আমি এগিয়ে যাচ্ছি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি স্টেশনটাকে। এবার সাইড দিয়ে দেখাই, সাইড দিয়ে কতটা কাজ। স্টেশনে কিন্তু প্রাইমার অলরেডি পড়ে গেছে, যা দেখে বুঝতে পারছো তোমরা। এবং এই দেখো বাঁ দিকে এই হচ্ছে রিং রোডের দিকে একটি এন্ট্রি এক্সিট গেট, আর আবার ওই দিকেও আরেকটি গেট তোমরা দেখতে পাচ্ছ। একটি একটি ফুটব্রিজ দিয়ে গেটগুলো কানেক্টেড। আর এই যে এইখানে নালবন মেট্রো স্টেশনে এটা তলানিতে আমি চলে এসেছি। আর এই যে ইনফ্যাক্ট এই দিকেও কিন্তু ভায়াডাক্টের কাজ অনেকটা হয়েছে। এটা হচ্ছে রিং রোডের সাউথের দিকে, অর্থাৎ টুয়ার্ডস নিকো পার্ক আমি দাঁড়িয়ে আছি। আর এইখানে এই গেটটির কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এটা রঙও হয়ে গেছে ইনফ্যাক্ট কিছুটা। আর এটা হচ্ছে দক্ষিণ নালবন স্টেশনের দক্ষিণ দিকে কিন্তু ভায়াডাক্টের কাজ অনেকটাই হয়েছে। যেহেতু তোমরা জানো যে নলবন থেকে গৌরকিশোর ঘোষ, অর্থাৎ এটা যেটা পরবর্তী স্টেশন, সেটা কিন্তু অনেকটা হাঁটা পথ, প্রায় 2 থেকে 3 কিলোমিটার। তাই আমার পক্ষে অতটা হাঁটা সম্ভব নয়, তাই আমি বাসে উঠে পড়লাম তোমাদেরকে এইখানের আপডেটটা দেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছ পুরো ভায়াডাক্টটা কিন্তু কন্টিনিউয়াস রয়েছে, একদম কোথাও কোনো গ্যাপ নেই, সমস্ত গ্যাপ ফুলফিল্ড, ভায়াডাক্টের কাজ কমপ্লিট। ইনফ্যাক্ট ভায়াডাক্ট কিছু কিছু জায়গায় রঙও করে ফেলা হয়েছে। আর ওই যে দূরে গৌরকিশোর ঘোষ, অর্থাৎ চিংড়িঘাটা বা সুকান্তনগর, যেটা আমার পার্সোনালি মনে হয় যে চিংড়িঘাটা বা সুকান্তনগর রাখলে মেট্রো স্টেশনটা স্থানীয় লোকেদের এবং বাইরে থেকে আসা লোকেদেরও বুঝতে সুবিধা হতো। আর ওই যে স্টেশনের কাছাকাছি আমরা চলে এসেছি, ব্যাস সিগন্যালটা পেরোলেই। আর এই যে গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশন, বাঁদিকে সুকান্তনগর আর সামনেই চিংড়িঘাটা। আর দেখে নিতে পারছো এই স্টেশনটায়, অ্যাটলিস্ট এই স্টেশনে ভায়াডাক্ট জুড়ে গেছে। এইখানে ভায়াডাক্টের কোনো কাজ স্টেশনের এই পোর্শনে বাকি নেই। স্টেশনটির কংক্রিট কাজও ডান, অর্থাৎ প্লাস্টার হয়ে গেছে। আর এই যে স্টেশনের নিচে আমরা ঢুকে গেলাম। তো স্টেশনে যা দেখতে পারলে যে প্ল্যাটফর্মের কাজও অনেকটাই হয়ে গেছে। ইনফ্যাক্ট কিছু কিছু জায়গায় জাস্ট প্ল্যাটফর্মে শেডের কাজ বাকি। ইনফ্যাক্ট স্টেশনের সাউথ এন্ডেও কিন্তু ভায়াডাক্টের কাজ কমপ্লিট, এক্সেপ্ট যে এই এবার চিংড়িঘাটার আগে যে পোর্টাল পায়ারগুলো দেখতে পাচ্ছ, এই পোর্টাল পায়ারগুলোর ওপরে এখনও ভায়াডাক্টের কাজ হয়নি। আর খুব সম্ভবত এইখানে পোর্টাল পায়ার অ্যাজ ওয়েল অ্যাজ ওদিকে যে সিঙ্গেল পায়ারগুলো দেখতে পাচ্ছ চিংড়িঘাটা ফ্লাইওভারের পাশে, সেইখানে কাজ করার জন্য পুলিশের পারমিশন লাগবে। আর এই যে আমরা চিংড়িঘাটা মোড় পার করে নিলাম, আর ফ্লাইওভারের ওই পাশে লাইন দিয়ে সিঙ্গেল পায়ারগুলো একদম রয়েছে ক্যাপ্টেন ভেরির দিকে। আর এই যে আমরা ক্যাপ্টেন ভেরিও পার করে নিচ্ছি। আর ওই দিকে দেখে নাও যে কি কন্ডিশন ভায়াডাক্টের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আর এই যে সেই জায়গা, অর্থাৎ বেলেঘাটা মেট্রো স্টেশন, ওই যে, আর বেলেঘাটা মেট্রো স্টেশন থেকে ভায়াডাক্ট ওই চলে গেছে সোজা মেট্রোপলিটন হয়ে চিংড়িঘাটার দিকে। আর এই জায়গাটাই কিন্তু গত এপ্রিল মাসে শিরোনামে এসেছিল, কি কারণে, যে এইখানেই কলকাতা ট্রাফিক পুলিশ এবং RVNL কার্যত দ্বন্দ্বে জড়িয়েছিল ট্রাফিক ব্লকের ইস্যু নিয়ে। যাই হোক, সেই ইস্যু এখন পুরনো, আর সেসব ইস্যুকে জট কাটিয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মেট্রোপলিটন, অর্থাৎ বেলেঘাটা মেট্রো স্টেশনের পরে বেলেঘাটা স্টেশন থেকে নিকো পার্কের দিকে, চিংড়িঘাটার দিকে, এইখানে কিন্তু ভায়াডাক্টের কাজ 99% কমপ্লিট।
এটাই হচ্ছে সবথেকে বড় গুড নিউজ, যে পুরো যে ভায়াডাক্টটা রয়েছে, ভায়াডাক্টের সাথে পায়ার, পোর্টাল পায়ার, সমস্ত কিছুর কাজ কিন্তু এখানে 99% কমপ্লিট মেট্রোপলিটনে। অর্থাৎ এইটা বলা যায়, এটা আশা করা যায় যে বেলেঘাটা অবধি যে মেট্রো চালানোর কথা রুবি থেকে, অর্থাৎ রুবি, 55 গ্রাম, সায়েন্স সিটি, বেলেঘাটা, আমরা এইবার হয়তো আশা করতে পারি যে খুব তাড়াতাড়ি এই সেকশনটা লঞ্চ হবে। কারণ কি দেখতেই পাচ্ছ, একদম আমি ওয়াইড অ্যাঙ্গেল করে তোমাদেরকে দেখাচ্ছি যে পুরো ভায়াডাক্ট ওই বেলেঘাটা স্টেশন থেকে ওই দিক দিয়ে আসছে আর এসে এইদিকে সোজা মেট্রোপলিটন হয়ে ক্যাপ্টেন ভেরির দিকে চলে যাচ্ছে। এখানে পুরো ভায়াডাক্টের কাজ একদম কমপ্লিট। আর আমি একদম মেট্রোর ব্রিজের নিচে দাঁড়িয়েও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখছো, এই যে পোর্টাল পায়ার, এই পোর্টাল পায়ারের ওপরেই কিন্তু গার্ডার লঞ্চ করে, অর্থাৎ ভায়াডাক্টের যে পোর্টাল পায়ারের ওপরেই এখানে ভায়াডাক্টের কাজ নিয়ে জটিলতা হয়েছিল যে ট্রাফিক ব্লকের জন্য। তো সেই ট্রাফিক ব্লক মেট্রো অনেক চেষ্টার পর মেট্রো পুলিশের কাছ থেকে ট্রাফিক ব্লক পায় এবং সময়ের মধ্যে মেট্রো সমস্ত কাজ কমপ্লিট করে দেয়। আর ওই যে এই দিক থেকে দেখতে পাচ্ছ, ওই যে জেডাব্লিউ ম্যারিয়ট হোটেল, ঠিক তার পাশে এইখানে যখন মেট্রোটা চলবে এত সুন্দর লাগবে এই জায়গাটায় পার্টিকুলারলি। এখনই ভেবে আমার খুব এক্সাইটমেন্ট হচ্ছে। আর এইবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, জাস্ট এইটুকু জায়গা, অর্থাৎ এখানে বলতে পারো এই 50 মিটার এইখানে গ্যাপ বাকি আছে। এই গ্যাপটা যেটা দেখতে পাচ্ছ এটা একদমই 50 মিটার বাকি আছে, একদম ঠিক মেট্রোপলিটন যে ধাবাটা, অর্থাৎ বাইপাস ধাবার একদম পাশে একটু এগিয়ে এসেই এইখানে এই 50 মিটার মতো গ্যাপ। আর দেখতে পাচ্ছ এখানে গ্যান্ট্রি ক্রেন দিয়ে কিন্তু সেই গ্যাপটাকেও ফিল করার কাজ কিন্তু দ্রুত গতিতে চলছে। এইটা দেখে কিন্তু খুব ভালো লাগলো যে যেটুকুনি গ্যাপ। আর সবথেকে ভালো কথা যে এটা যেহেতু রাস্তার মাঝখানেও নয়, এটা বাইপাসের সাইডে, তো এইখানে কোনো রকম সেরকম ট্রাফিকেরও সমস্যা নেই। এই গ্যাপটা এখানে গ্যান্ট্রি ক্রেন দিয়ে ফিল করার কাজ চলছে। আমি আরও একটু দূর থেকে তোমাদেরকে এক্স্যাক্ট এটা দেখানোর চেষ্টা করছি যে এখানে দেখছো এই ক্রেন দিয়ে এখানে এক এক করে ভায়াডাক্টের কাজ চলছে। আর এই দিকে চলে যাচ্ছে সোজা ভায়াডাক্টটা একদম কন্টিনিউয়াস স্টিল ক্যাপ্টেন ভেরি। আর যেরকম দেখালাম ক্যাপ্টেন ভেরির পর আবার কিন্তু গ্যাপ। তো এরপর অরেঞ্জ লাইনে আর তো দেখানোর মতো কিছু নেই, কারণ কি তোমরা যদি বেলেঘাটা মেট্রো স্টেশন বা যেটা আর কি মেট্রোপলিটন মেট্রো স্টেশন লোকালি লোকে বলছে, তো সেইটার যদি ভিডিও দেখতে চাও সেই কমপ্লিট ভিডিও আমার চ্যানেলেই আপলোডেড আছে। আমি সেই বেলেঘাটা মেট্রো স্টেশনের ডিটেইলড কভারেজ ভিডিও লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ইউ ক্যান চেক ইট আউট। সাউথে তো অলরেডি নিউ গড়িয়া থেকে রুবি অবধি মেট্রো চলছেই, এখন আরও বেটার যে রাত্রির 8টা অবধি মেট্রো পাওয়া যাচ্ছে অরেঞ্জ লাইনে। আর রুবি থেকে বেলেঘাটা, অর্থাৎ রুবি, ভিআইপি বাজার, 55 গ্রাম, সায়েন্স সিটি, বেলেঘাটা, এইগুলো তো ট্রায়াল তোমরা জানোই যে গত মার্চ এপ্রিল মাসে হয়েছিল, কিন্তু এখনও অবধি সেখানে মেট্রো সার্ভিস, কমার্শিয়াল সার্ভিস শুরু হয়নি। কবে চালু হবে সেটা বলা যাচ্ছে না, কিন্তু তোমরা আমার যে এই ভিডিওটা দেখলে, অর্থাৎ মেট্রোপলিটনে যে কাজটা বাকি ছিল, সিসিআরএস যেটা বলেছিল যে বেলেঘাটা মেট্রো স্টেশনের পরে ভায়াডাক্টটাকে আরও 90 মিটার এক্সটেন্ড করতে, যাতে মেট্রো গিয়ে রিভার্স করতে পারে, সেই কাজ কিন্তু হয়েই গেছে। তোমরা এই ভিডিও দেখে আশা করছি বুঝে গেছো। সো আমরা এটাই এক্সপেক্ট করতে পারি যে রুবি থেকে বেলেঘাটা অবধি যে এক্সটেনশনটা ডিউ রয়েছে সেইটা হয়তো হলেও এইবার চালু হতে পারে, মানে সেটার সম্ভাবনা আছে। তো ভিউয়ার্স, এটাই ছিল আমার কলকাতা মেট্রো অরেঞ্জ লাইন আপডেটের লাস্ট পার্ট, অর্থাৎ এই সিরিজের একদম শেষ পার্ট, যেখানে আমি তোমাদেরকে সল্টলেক থেকে নিয়ে ইএম বাইপাস অবধি যে মেট্রো স্টেশনগুলো আছে, আর অ্যাপার্ট ফ্রম স্টেশন মেট্রোর ভায়াডাক্টসের কাজ কোথায় কতটা প্রোগ্রেস হয়েছে, কি স্ট্যাটাস আছে, সমস্তটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম, বা বলতে পারো তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা দেখলে যে সবথেকে বেশি গ্যাপ কিন্তু এখনও অবধি ক্যাপ্টেন ভেরির পর চিংড়িঘাটা অবধি রয়েছে, অর্থাৎ গৌড় কিশোর ঘোষ মেট্রো স্টেশনে আগে অবধি, এবং আমরা এক্সপেক্ট করছি যে ওই গ্যাপটাও তাড়াতাড়ি ফিল হয়ে যাবে, যাতে ইএম বাইপাস থেকে সল্টলেক বাইপাস মেট্রোর যে ভায়াডাক্টটা, সেই ভায়াডাক্টটা পুরোপুরিভাবে কন্টিনিউয়াস হয়ে যাবে, তাহলে আর কোথাও গ্যাপ থাকবে না। যেমনটা তোমরা দেখলে যে মেট্রোপলিটন অর্থাৎ বাইপাস ধাবার পরেই জাস্ট 50 মিটার মতো হয়তো আর গ্যাপ রয়েছে, যেটা মেট্রো এই মুহূর্তে আরবিএনএল ফিল আপ করছে, এবং তারপরে পুরো বাইপাসে কিন্তু ভায়াডাক্ট একদম কন্টিনিউয়াস হয়ে যাবে। তো এই ছিল আমার পুরো কলকাতা মেট্রো অরেঞ্জ লাইনের ওয়ার্ক আপডেট। খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আমি নিয়ে আসছি কলকাতা মেট্রো লাইন 3, অর্থাৎ আমাদের
পার্পল লাইনের ওয়ার্ক আপডেট। তো স্টে টিউন ফর দ্যাট। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। মনে রেখো তোমাদের সাবস্ক্রিপশানগুলো আমার মোটিভেশন, তাই ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে কলকাতা মেট্রো পার্পল লাইনের সমস্ত ওয়ার্ক আপডেট ভিডিও নোটিফিকেশান সরাসরি তোমাদের নোটিফিকেশান প্যানেলে চলে যাবে। আর তোমরা আমাকে জানিও যে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো, আর আশা করছি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট করেও আমাকে জানিও। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আনটিল দেন, বাই।